Assalamu alaikum. Hello everyone. Welcome back to Let's Practice with Maria. In this video, we are gonna learn these sentences in English. How to say this? Let's learn. প্রথমে আছে আমি এভাবেই ইংরেজি শিখি। এখানে একটা শব্দ আসছে, সেটা হচ্ছে এভাবেই। এটাকে কিভাবে বলবো? এভাবেই এই শব্দটার জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করব, সেটা হচ্ছে দিস ইজ হাউ। এর মানে হচ্ছে এভাবেই। দিস ইজ হাউ আই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ এর মানে হচ্ছে এভাবেই আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। দিস ইজ হাউ আই লার্ন ইংলিশ, আমি এভাবেই ইংরেজি শিখি। তারপর আমরা এভাবেই কাজটা করি। দিস ইজ হাউ উই ডু দ্য ওয়ার্ক। এরপর সে এভাবেই রান্না করে। দিস ইজ হাউ শি কুকস। সে এভাবেই কথা বলে। দিস ইজ হাউ শি স্পিক্স। আমরা অনেক সময় বলে থাকি যে আমি তোমার কাছে ঋণী, সে আমার কাছে ঋণী, আমরা আমাদের শিক্ষকদের কাছে ঋণী, আমি আমার পিতামাতার কাছে ঋণী। এই যে ঋণী কথাটা, এই কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? এই ঋণী কথাটা আমরা বলতে পারি ও। ও শব্দটা ব্যবহার করে, ও ডাব্লিউ ই, ও মানে হচ্ছে ঋণী। সো যদি বলতে চাই আমি তোমার কাছে ঋণী, তাহলে হবে আই ও ইউ। আমি আমার শিক্ষকদের কাছে অনেক ঋণী। আই ও মাই টিচার্স আ লট। আমি আমার পিতামাতার কাছে ঋণী। আই ও মাই প্যারেন্টস। কিন্তু এখন যদি বলতে চাই যে সে আমার কাছে ঋণী, থার্ড পারসন কোনো ব্যক্তি, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে ও এর সাথে একটা এক্সট্রা এস যোগ হবে। যেমন যদি বলতে চাই যে সে আমার কাছে ঋণী, হি ওজ মি। সে আমার কাছে ঋণী। অথবা শি ওজ মি। সে আমার কাছে ঋণী। হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। এভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি এবং আমাদের স্পিকিং এ ইউজ করতে পারি। দ্যাটস অল ফর টুডে। See you in the next video. If you want to know more, then let me know in the comments. Follow for more.